ঘর মোছার মপ কিনে ঠকে গিয়েছি। ভাবতে পারিনি এটা তো তাড়াতাড়ি ভেঙে যাবে। তোমরা অনেকেই আমার হোম ট্যুর দেখতে চেয়েছো। আসলে আপুরা সেই আশা নাইবা করলাম। ভাগ্যে থাকলে হবে, না হলে হবে না। চেষ্টা করতে দোষ কিসের? হলেও হতে পারে। টাকা বেশি হলে বেশি হোক, আমি সেটাই কিনবো। একটা ভালো জিনিস কিনবো, টাকা লাগবে না? টাকা ছাড়া কি ভালো জিনিস পাওয়া যায়? আমরা যারা মধ্যবিত্ত তারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে সেই জিনিসটা কিনি। কিন্তু সেই জিনিসটা যদি বেশিদিন লাস্টিং না করে তাহলে কিন্তু আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়। অনেক কষ্ট করে টাকা জমিয়ে ফান্ডটাকে জড়িয়েছি আমি। তো সেগুলো নষ্ট হলে বা সেগুলো কোনো ক্ষতি হলে আমি তো মানতে পারবো না। ২ জেলা মিলে কাজ করলে চাপ থাকবে না, খরচও কম হবে। ঘর-দোর পরিষ্কার থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বসে, বসে খেতে অনেক বেশি ভালো লাগে। অনেক শান্তি পাওয়া যায়। রাইস কুকার কেনাতে আবার একটা বাধা পড়ে যাবে। এই কারণে আর কিনলাম না। আমার লক্ষ্মী মেয়ে। এভাবে করে স্কুলে যাবা, ঠিক আছে? সুন্দর করে। এই চুলাটা আমার ভাগ্যেই নেই। আমি হয়তো ট্রাই করতেছি বাট পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। রাতের বেলা তো ঘর মুছতে পারিনি। তো সকালবেলায় ঘর মোছার কাজ শুরু করে দিচ্ছি। কিন্তু বারান্দা অনেক ময়লা হয়ে আছে। এই মপ দিয়ে বারান্দা সাফ করা সম্ভব নয়। এটা এখন হাত দিয়ে মুছতে হবে। কারণ আমি যতই মোছার জন্য ট্রাই করতেছি ময়লা সব আসতেছে না, ময়লা রয়েই যাচ্ছে। হাত দিয়ে মোছার মতো আরাম আর কোনো জায়গায় নেই। কিন্তু হাত দিয়ে মুছতে না অনেক সময় আলসেমি লাগে, অনেক বেশি আলসেমি লাগে। মুছতেই ইচ্ছা করে না, মুড়ানো, বসো, মুছো। কিন্তু যদি একবার বসা হয়ে যায় না তখন আর মুছতে কষ্ট লাগে না, বিরক্তও লাগে না। আবার লাঠি দিয়ে মুছলে না একটা আরাম পাওয়া যায়, তখন আর হাত দিয়ে মুছতে ইচ্ছা করে না। আবার হাত দিয়ে মুছলে তখন আর লাঠি দিয়ে মুছতে ইচ্ছা করে না। এরকম অবস্থা আর কি। তবে হাত দিয়ে মোছার ক্ষেত্রে ছোটো তানি ইউজ করাই ভালো। সেক্ষেত্রে মুছতে সুবিধা হয়, চিপাতে সুবিধা হয়। তো আমি এই কারণে ছোটো একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি। এটা এক হাতে চিপানো যায় এবং খুব সুন্দরভাবে মোছাও যায়। তো এটা দিয়ে আমি মুছে নিচ্ছি। দেখো হাত দিয়ে মুছলে না একবারেই মোছা হয়ে যায়, বারবার মুছতে হয় না। কিন্তু লাঠি দিয়ে মুছলে সেটা বারবার মুছতে হয়। যেমন ধরো একবার টান দিলা, হলো না, আবার কিন্তু কয়েকবার টান দেওয়া লাগবে। কিন্তু হাত দিয়ে মুছলে একবার টান দিলেই হয়, বারবার টান দিতে হয় না। ওই যে বললাম আলসেমি লাগে বসতে, মুছতে। মানে হাত দিয়ে মোছা অনেক সহজ কিন্তু করতেই আলসেমি লাগে, বুঝছো? আমার এখানে তো অনেক বেশি ময়লা, এই কারণে একটু সময় লাগতেছে। কিন্তু বিশ্বাস করো মোছার পরে এত সুন্দর লাগতেছিল, এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো, অনেক সুন্দর লাগতেছিল। লাঠি দিয়ে মুছতে কিন্তু এত বেশি সুন্দর লাগে না দেখতে। আসলে লাঠিটা কারা ইউজ করবে বা কাদের জন্য লাঠি তৈরি মপটা? যাদের ঘর বেশি পরিষ্কার থাকে, মানে যারা প্রতিদিন ঘর মোছে ওদের জন্য এটা ঠিক আছে। ওদের জন্য লাঠি মপটা ঠিক আছে। কারণ প্রতিদিন ঘর মুছলে ঘর বেশি ময়লা হয় না, সেক্ষেত্রে লাঠি দিয়ে খুব সহজে মোছা যায়। আবার যাদের ঘর অনেক বেশি বড়, মানে স্পেস আছে, ওদের ঘরে মুছতে সুবিধা বেশি। যাদের ঘরে স্পেস নেই, ছোটো চিপা চাপা জায়গা, ওদের ঘরে লাঠি দিয়ে মুছতে অনেক কষ্ট হয়ে যায়। যেমনটি আমার আজকে হয়েছিল, অনেক কষ্ট হয়েছিল এই লাঠি দিয়ে মুছতে। খাটের তলে, সোফার তলে মুছতে আরাম, কিন্তু মাঝখান দিয়ে মুছতে গেলে বা চিপা দিয়ে মুছতে গেলে একটু সমস্যাই হয়ে গিয়েছিল। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, মুছতেও আরাম, পরিষ্কার করতেও আরাম। ওই যে করতে আসামি লাগে, করা শুরু হয়ে গেল না, কাজ করতে সময় লাগে না। ধরো আজকে তেনা দিয়ে পুরো ঘরটা সুন্দরভাবে মুছে ফেললাম, ঠিক আছে, একদম পরিষ্কার হয়ে গেল। এরপর মনে করো যে লাঠি দিয়ে মুছতে আরাম, সেক্ষেত্রে খুব বেশি ময়লা হয় না, আর মুছলেও মনে করো যে দেখতে ভালো লাগে। কিন্তু অতিরিক্ত ময়লা থাকলে বা মোটামুটি ময়লা থাকলে সেটা সাফ করতে অনেক কষ্ট হয়ে যায় লাঠি দিয়ে। এখন প্রায় ৯টা বাজে। আরও আগে ঘুম থেকে উঠে মোছার কথা ছিল, বাট আলসেমি লাগে। শীতকাল হলে তো একটু আলসেমি লাগেই। সেদিনকার প্রসঙ্গটা আসি, যে ভিডিওটা লাস্ট পর্যায়ে সম্পূর্ণ শেষ করতে পারলাম না। তো সেই প্রসঙ্গে এখন বলবো। তার আগে বলে নিচ্ছি, আপুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করনি, তারা প্লিজ প্লিজ এটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করতে অনেক গুণ বেড়ে যায়। তোমরা তো জানোই আমি অনেক কষ্ট করে ভিডিও করি, 4টা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে স্বামী প্যারা নিয়ে ভিডিও করি জাস্ট তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। এখান থেকে আমার কোনো লাভ হচ্ছে না, কিন্তু কাজে আগ্রহ বাড়তেছে, তোমাদের ভালোবাসা পাচ্ছি, এটাই আমার জন্য অনেক বড় কিছু। সবাই সব কিছু পায় না, সবার যে সবটা পূর্ণ হবে এমন কোনো কথা নেই। সেই আশা নাইবা করলাম। ভাগ্যে থাকলে হবে, না হলে হবে না। চেষ্টা করতে দোষ কিসের? হলেও হতে পারে। তারপর তো নিজেকে বলতে পারবো যে আমি চেষ্টা করছি, পরিশ্রম করেছি, কিন্তু ভাগ্যে ছিল না, হয়নি। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। অবশ্যই 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 কমেন্টস করবে। দেখো এই জায়গাটা আমি লাঠি দিয়ে মুছতেছি না, এই জায়গাটা কিন্তু আমি আগেই তেনা দিয়ে মুছে দিয়েছিলাম। এই কারণে লাঠি দিয়ে মুছতে আরাম পাচ্ছি। না হলে লাঠি দিয়ে মুছতে অনেক কষ্ট হয়ে যেত। এই দেখো চিপা চাপা জায়গা, মোছা যায় না, কত কষ্ট হয়, ভিতরে দিয়ে ঢুকানো যায় না। তো এইসব জায়গায় আসলে মপ কাজ করে না। এইসব জায়গায় ছোটো ছোটো ন্যাকা দিয়ে মুছাই অনেক ভালো, অনেক বেশি বসা করা যায়। আলমারির ওই চিপায় মুছতে কষ্ট হবে, তাই ওই চিপায় আর মুছতেছি না। ছোটো ন্যাকা দিয়ে ওখানে মুছে দিব। তোমরা অনেকেই আমার হোম ট্যুর দেখতে চেয়েছো। আসলে আপুরা আমার ঘরটা তো বেশি পরিষ্কার না, এত বেশি গুছানো না।
আমি সময় পাইনি সব কিছু করা। তো তোমাদেরকে আমি হোম ট্যুর কী দেখাবো? তোমরা বলবা যে এত নোংরা, এত অপরিষ্কার ঘর। হ্যাঁ, খুব বেশি অপরিষ্কার না, আবার খুব বেশি পরিষ্কারও না। মানে মোটামুটি আমার ঘরটা চলে আর কি। আসলে কি জানো? একটা ঘর সুন্দর করে গোছাতে অনেক কিছু লাগে। অনেকে বলে জিরো বাজেটে এটা, জিরো বাজেটে এটা। জিরো বাজেটে কোনো কিছুই হয় না। সব কিছুতে টাকা লাগে। টাকা ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। তুমি একটা ফুল কিনবা, তুমি একটা কি বলবো? তুমি যদি একটা ন্যাকড়াও কিনো তাও কিন্তু টাকা লাগবে। টাকা ছাড়া কোনো কিছু হয় না। তো টাকাই ঘরের সৌন্দর্য বাড়ায়। এটা আসলে সত্যি কথা। তোমরা মানো আর না মানো। তো জিরো বাজেটে এটা সেটা এগুলো আসলে ভুল কথা, ভুয়া কথা। টাকা ছাড়া হচ্ছে না, টাকা ছাড়া কোনো কিছুই হয় না। একটা ঘর সুন্দর করে গোছাতে গেলে অনেক কিছু লাগে, অনেক কিছু কিনতে হয়। যখন তুমি কিনতে যাবা তখন বুঝবা যে কত কিছু লাগে। এখন অনেকের ঘরে অনেক কিছু আগে থেকেই আসে, ওদের জন্য কিন্তু খরচটা কম হবে, ওদের জন্য কিন্তু খুব বেশি কিছু লাগবে না। কিন্তু যাদের ঘরে কোনো কিছুই নেই, মানে যাদের ঘরটা একদম সিম্পল, কোনো কিছুতে সাজানো না, ওদের কিন্তু অনেক বেশি খরচ লাগবে ঘরটাকে সাজানোর জন্য। দেখো আমি কিন্তু কিছুই করছি না, তারপর কিন্তু অনেক কিছু লাগতেছে। এই যে খরমোচা মপ, এই যে ঝুল ঝাড়ু, এগুলো কিন্তু কিনতে টাকা লাগতেছে। তো এগুলো হচ্ছে আমার মেইন বিষয়, ঘরটাকে উৎসাতে এগুলো লাগবে। আর ওগুলো হচ্ছে মুখ্য বিষয়। হ্যাঁ, ওগুলো আমি করব, আমার টাকা পয়সা হলে আমি করব। তবে সিয়ারি করবো আগে, যেটা আমার খুব বেশি দরকার সেগুলো আগে করব। ঘর মোছার মপ কিনে ঠকে গিয়েছি, ভাবতে পারিনি এটা তো তাড়াতাড়ি ভেঙে যাবে। এটা আনার পর আমি ইউজ করিনি, বাবার আব্বু ঘরটা মুছেছিল তখন এটা ভেঙে গিয়েছিল। আর উনি আমাকে কি বকা, কি মপ কিনছো ভেঙে গেছে, ভালো মপ কিনো নাই। তখন আমি বললাম আমি তো কিনেছি, তুমি তো সেটাও করো নাই। তোমাকে বলতে 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 তুমি কিনোই না, আজকে 2 বছর পরে এই মপটা আমি কিনলাম, তুমি তো সেটাও করলা না। আসলে আমি কোনোদিনই মপ কিনিনি, এই প্রথম মপ কিনলাম, আর এই প্রথম মপ কিনে ঠকে গেলাম। বাবুরাবু একটা মপ কিনেছিল আগে, এই বাসা আসার পরে প্রথম একটা মপ কিনেছিল, সেই মপটা অনেক ভালো ছিল, সেটা অনেকদিন চলেছিল। আসলে বাসায় তো বুয়া ছিল, এই কারণে মপ কেনা লাগেনি, বুয়াই ঘর মুছতো। ঘর মুছতে মুছতে দেরি হয়ে গেল। বারান্দাটা মোছার পরে ঘর মুছতে গিয়ে দেখি বাচ্চারা উঠে গিয়েছে। আমি বুঝি না, আমি কাজ শুরু করলে ওরা কেন আগে আগে ঘুমতে উঠে যায়। আজকে বন্ধ দিনে ওরা বেশি করে ঘুমাবে তা না, ওরা উঠে গিয়েছে। উঠে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, যদি নাকি দুধ দিয়েছি ওটা দুধ খাচ্ছে। কারণ ওকে এখন দুধ খাওয়ালে আমি ওর সাথে ঘুমিয়ে যাবো, পরে আর কাজকর্ম কিছুই করা হবে না। তাছাড়া আমি তো সকাল থেকে কিছুই খাওয়াইনি, দুধ কী খাওয়াবো? কোনো কিছু খেতে ইচ্ছা করলে রান্না করে খেতে হয়, তৈরি করে খেতে হয়। ইনস্ট্যান্ট কোনো কিছুই আমাদের ঘরে থাকে না। থাকলেও সেটা অবশ্যই খেতে ইচ্ছা করে না, সেটা আসলে বাচ্চাদের খাবার, সেটা আমাদের খেতে ইচ্ছা করবে না। তো দেরি হয়ে গিয়েছে, এই কারণে বাবুরাবু ঘুম থেকে উঠে গেছে, তো উনি জায়গাটা মুছে দিচ্ছেন। কীভাবে যেন ঘরটা মুছে দিচ্ছেন, উনি তো সহজে মোছেন না। তো জানি না, আজকে হয়তো ওনার মুড ভালো, মুড ভালো হলে কাজকর্ম করে। আবার আজকে ওনার বন্ধও আছে, বন্ধ হলে সমস্যা হয় না। আমি যে ভিডিও করতেছি উনি কিন্তু বুঝতেছেন না, বুঝলে কিন্তু খবর আসিল। দেখেছো এই মপ দিয়ে চিপা চাপা মুছতে অনেক কষ্ট হয়, এই চায়ের তলে মুছতে অনেক কষ্ট হচ্ছে ওনার, আমি দেখেই বুঝতে পারতেছি আমারই তো কষ্ট হয়, মানে অনেক বেশি শক্ত। তো আমি ঠিক করেছি একটা ভালো একটা মপ কিনবো, মানে বাঁকড়ালা মপ, ওইটা অনেক ভালো। দেখলাম যে অনেকেই মুছে, ওইটার মনে করে যে খুব বেশি মোটাও না, আবার ওটার যে মানে মানে কি বলবো রশিগুলো, ওগুলোও ছোটো ছোটো, খুব বেশি বড় রশি না, মুছতেও অনেক বেশি আরাম পাওয়া যায়। আর ওইটা গোল, বুঝছো, সব জায়গায় সুন্দরভাবে মোছা যাবে। তো আমি সেটাই কিনবো, টাকা বেশি হলে বেশি হোক, আমি সেটাই কিনবো। একটা ভালো জিনিস কিনবো, টাকা লাগবে না, টাকা ছাড়া কি ভালো জিনিস পাওয়া যায়? তবে হ্যাঁ, সেই জিনিসটা কেনার পরে আমি যদি বেশি দিন ইউজ করতে না পারি তাহলে কিন্তু অনেক সমস্যা। আমরা যারা মধ্যবিত্ত তারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে সেই জিনিসটা কিনি, কিন্তু সেই জিনিসটা যদি বেশি দিন লাস্টিং না করে তাহলে কিন্তু আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়, কারণ আমরা আবার টাকা জমিয়ে সেই জিনিসটা কিনতে পারবো না, বা ওই জিনিসটা ওই সময় আমরা আনতে পারবো না, অনেক সময় লাগবে সেটা পরে কিনতে। তো সেটা আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। তাই যে জিনিসটাই কিনি, যে দাম দিয়ে কিনি না কেন, সেটা যাতে ভালো হয় এবং অনেক বেশি লাস্টিং করে সেটা বুঝে কিনতে হবে। বাবুরাবু ছেলেকে নিয়ে স্কুলে চলে গিয়েছেন। তো উনি স্কুলে যাওয়ার পরে আমি আবার পা দিয়ে তেনা দিয়ে ভালোভাবে মুছে দিয়েছি, কারণ মপ দিয়ে মোছার পরে অনেক ময়লা রয়ে গেছিলো। তো সেটা আমি তেনা দিয়ে ভালোভাবে মুছে দিয়েছি, যেহেতু এখন ঘরটা মোটামুটি পরিষ্কার, তাই মুছতে খুব বেশি কষ্ট হয়নি। সেই প্রসঙ্গেতে এসেও আসতে পারলাম না। তো সেদিন মনে করে যে বাবুরাবু বাসা আসার পর অনেক বেশি চেঁচারি করেছিল। আমার স্কোপ ছিল চোরটাকে লুকিয়ে রাখা, কিন্তু আমি রাখিনি। আসলে না, আমার ইচ্ছা করে না বাবা লুকিয়ে রাখতে। ভেবেছিলাম উনি হয়তো বা কিছু বলবে না, হয়তো বা উনি খুব বেশি রাগ করবে না, চুলায় রান্না করতে দেখলে উনি বুঝবে যে সমস্যা হবে না। তো এটাও আমি ভেবেছিলাম, এই কারণে আমি এটা লুকাইনি। টেবিলে ইলিশ চুলাটা রাখার পরে আমি পারতাম সেটা লুকাতে, কারণ তখন উনি বাথরুমে গিয়েছিল, কিন্তু আমি করিনি। কারণ আমার কাছে অশান্তি ভালো লাগে না, উনি অনেক বেশি অশান্তি করে। তোমরা জানো না উনি কী করে, যদি না ইচ্ছা মতো কোনো কিছু না হয় তাহলে উনি অনেক কিছু করে। বিশেষ করে এই ক্ষেত্রে যদি আমি এটা লুকিয়ে রাখি এখন এই মুহূর্তে, উনি তো জানে যেটা আমার কাছে আছে, তো উনি একটু বেশি চাপ দিলে আমার কাছে পাবে। তো তখন উনি কী করে, উনি করে কি হাতুড়ি নেয়, বুঝছো, হাতুড়ি নিয়ে করে ফার্নিচারগুলো ভাঙার জন্য ভয় দেখে আমাকে, মানে বাড়িও মারে, বুঝছো, আমার খুব ভয় লাগে। আমি এত কষ্ট করে ফার্নিচার জড়াইছি জানো না, অনেক কষ্ট করে টাকা জমিয়ে ফার্নিচার জড়িয়েছি আমি। তো সেগুলো নষ্ট হলে বা সেগুলো কোনো ক্ষতি হলে আমি তো মানতে পারবো না, এই কারণে আমি না পেরে অনেকে দিয়ে দিই। তারপর মনে করো আমার একটা কম্পিউটার আছে, তো সেই কম্পিউটার উনি ভাঙতে যায়, তো অনেক বেশি অত্যাচার করে, বুঝছো, জিনিসপত্রের উপরে, বা করতে চায়। এই কারণে আমি বাধ্য হয়ে উনি যেটা চায় সেটা করে দেই, না হলে অনেক বেশি অশান্তি সৃষ্টি করে। হ্যাঁ, আমি যদি আগে থেকে অনেকে মিথ্যা কথা বলে বুঝিতাম তাহলে সেটা অন্য হিসাব।
কিন্তু ইনস্ট্যান্ট যদি কোনো কিছু হয় ঘটে সেক্ষেত্রে কিন্তু ওনার কাছে সহজে পার পাওয়া যায় না। এই এনার্জি বিস্কুটগুলো সাউদার জন্য খেতে খুব পছন্দ করে, তাই বাবুরা বউদের জন্য এই বিস্কুটগুলো নিয়ে আসে। তো এই বিস্কুটগুলো আমি শুধুমাত্র ওদেরকেই খাওয়াই। মাঝে মধ্যে জ্যান সারাকে দেই, তবে সেটা খুবই কম। যখন দেখি যে বাড়তি আছে বা বেশি আছে তখন একটু দেই। এখন ভাত ভাজি করব, কিছু ভাত আছে সেগুলোকে ভাজি করে নিব। এই লবণের কোটাটা আমি 50 টাকা দিয়ে কিনেছি। এই কোটা কেনার জন্য জানো না আমি ওনাকে কতদিন বলেছি, প্রায় আজকে 3 বছর হয়ে গেছে এই কোটাটা কেনার জন্য ওনাকে বলেছিলাম, বাট উনি কিনে দেয়নি। আমি উনি দিবে দিবে বলে কিনি নেই। দাম কত, কত দাম, মাত্র 50 টাকা দাম, সেটা উনি কিনে আনতে পারে না। তাহলেই বুঝো কেমন মানুষ উনি। আসলে উনি তো ভাতে লবণ খায় না, তাই ওনার লবণ কোটা লাগে না। আমরা তো খাই, আমাদের লাগে। ওনার কি টাকা বলো? উনি লাগলে লবণে বডি বা থেকে লবণ নিয়ে নেয়, ওনার কোনো সমস্যা হয় না। মাঝে মধ্যে বলে যে একটা লবণ কড়া কিনতে হবে, কিন্তু কেনার নাম নেই। RFL বেস্ট বাই থেকে আমি এই লবণ কড়াটা কিনেছিলাম। তো ওখানে অনেক কিছু পাওয়া যায়, ওইটা অনেক বড় শোরুম। তো ওখানে আমার অনেক কিছু পছন্দ হয়েছে, যেমন ধরো প্লেট, বাটি। বিশেষ করে প্লেট, খুব সুন্দর সুন্দর প্লেট পাওয়া যায়, সুন্দর সুন্দর ডিজাইনের প্লেট পাওয়া যায়, দামও বেশি না, মোটামুটি দাম। আর লবণের কোথা একটা পেয়েছিলাম, সেটা অনেক সুন্দর, সেটা টেবিলে সাজিয়ে রাখার জন্য। তো পরবর্তীতে আমি টেবিল গোছালে ওই কোটাটা কিনে নিয়ে আসবো। কি ভাবতেছো এই চুলায় কেন রান্না করতেছি, এটা কোথায় পেলাম? আসলে এটা আমার আগের ভিডিও। বললাম না ওই যে জুলটা সাফ করা ভিডিওটা অনেক বড় ছিল, তো ওইটা এডিট করা হয়নি। তো ওইটার কারণে এই ভিডিওটাও ছাড়া হয়নি। এই ভিডিওটা অবশ্য এডিট করা ছিল, কিন্তু ওই ভিডিওটা না দিলে তো আর এই ভিডিওটা ছাড়া যাবে না। তো এই কারণে এই ভিডিওটাও দেওয়া হয়নি। দেখো ইডলি চুলায় কত সুন্দর আমি রান্না করতেছি, আমার কত পছন্দের চুলা, আমার স্বাদের চুলা। এই চুলাটা উনি নিয়ে আলমারিতে রেখে দিয়েছেন, ভাবা যায় বলো? অনেক খারাপ লাগে বুঝছো, অনেক কষ্ট লাগে, আর কাজ করতে ইচ্ছা করে না। আমি ইদানিং ঘরে কোনো কাজই করি না, অনেক রেগে আছে আমি। বাবুর আবার সাথে আমরা অনেক ঝগড়া, অনেক চিল্লাচিল্লি। মনে করো যে আমি বলতেছি আমার চুলা না দিলে আমি কাজ করবো না, কিন্তু উনি বলতেছে চুলা দিবে না, চুলা ঠিক করে তারপর দেবে। তো ঠিক করে দাও, সেটা উনি করতেছে না। উনি বলতেছে ওনার টাকা হলে উনি ঠিক করে দেবেন, কবে টাকা হবে সেটা উনি জানেন না। আসলে ওনার ইচ্ছাই নেই এটা ঠিক করার। যদি উনি ইচ্ছা থাকতো তাহলে উনি ঠিকই ঠিক করে নিয়ে আসতেন। 1000 টাকা তো খুব বেশি টাকা না যে উনি ঠিক করে আনতে পারবেন না। ও হোম ট্যুরের ব্যাপারে আর কিছু কথা বলা বাকি ছিল, সেটা এখন বলে নিচ্ছি। সুযোগ পেলে অবশ্যই করব, সেটা এখন না। আগে আমার যেগুলো মেন দরকার আছে সেগুলো আগে পূরণ করি, তারপর আমি এই কাজগুলো হাত দিব। যেমন ধরো ঘর গোছানো, সুন্দরভাবে ঘরটাকে ডেকোরেশন করা, এগুলো সব আমি করবো। টাকা পয়সা হলে কী না করা যায় বলো, সবই করা যায়। তখন তোমাদের সাথে হোম ট্যুরটা অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ। ভাত ভাজিটা আগে খেতাম, মাঝখান দিয়ে অফ করে দিয়েছিলাম, এখন আবার শুরু করলাম। কারণ প্রতিদিন সকালবেলা একই খাবার খেতে ভালো লাগে না। এই নুডলস না হয় পাস্তা, রুটি তো বানানো হয় না। তো এই কারণে ভাত ভাজি খাওয়াটা আবার শুরু করেছি। তো সেক্ষেত্রে বোর লাগবে না। আর তাছাড়া ভাত ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। নুডলসের মশলা দিয়ে ভাত ভাজি রান্না করলে সেটা খেতে অনেক বেশি মজা লাগে। ভাত ভাজি করতে খুব বেশি কিছু লাগে না, ডিম লাগে, নুডলসের মশলা লাগে, পেঁয়াজ মরিচ লাগে। তো এগুলো তো ঘরেই থাকে। তো সেগুলো দিয়ে সহজেই ভাত ভাজি করে খাওয়া যায়। এইটা আবার প্রতিদিন খেতে ভালো লাগে না, বুঝছো? মানে মাঝে মাঝে খেতে ভালো লাগে। এই ধরো 2 দিন পরে, 3 দিন পর খেতে ভালো লাগে। নুডলসটা আবার প্রতিদিন খেতে ভালো লাগে, বা 2 দিন খেতে ভালো লাগে, কিন্তু এটা আবার প্রতি খেতে ভালো লাগে না। নুডলসের মশলা কবে যে বানাবো, মানে সব কিছু কিনে রেখেছি, বানানোরা হচ্ছে না। এদিকে মনটাও খারাপ, চুলা নেই, কোনো কিছু আসলে তৈরি করতে ইচ্ছা করতেছে না। সামনে শবে বরাত, কিন্তু শবে বরাতে আমি কোনো আয়োজনই করিনি। হ্যাঁ, আমার আগে থেকে কোনো কিছু আয়োজন করার ইচ্ছা ছিল না এবারে, কারণ এবার আমি অন্য কিছু কেনাতে মন দিয়েছি। তো সেক্ষেত্রে আমি টাকা পয়সা খরচ করতেছি। তারপর আমি ভেবেছিলাম যে ঘরে যা কিছু আছে তাই দিয়েই সর্বদা ভালো বানাবো, কিন্তু এবার আর সেটাও হলো না। চুলার কারণে সব শেষ হয়ে গেল, মনটা অনেক খারাপ হয়ে আছে আমার। এখন তোমরা অনেকেই বলবা যে সিলিন্ডার চুলা ইউজ করলে কী সমস্যা, মানে সব কাজ সিলিন্ডার চুলায় করলে কী সমস্যা, টাকা তো উনি দিবে, তোমার হাতে প্যারা কেন? হ্যাঁ, টাকা উনি দিবে, আমার হাতে প্যারা কেন? আসলে আপুরা, সিলিন্ডার চুলায় সব কাজ করা যাবে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এক চুলায় কাজ করা অনেক কষ্টকর হয়ে যায়, অনেক সময় লাগে, এটা তো আসেই। তার মধ্যে আবার পাতিলে কালি জমে, বুঝছো? ওই কালিগুলো ধুতে আমার অনেক কষ্ট হয়। ননস্টিক হাঁড়িগুলো কালি জমে, তারপরে সিলভার পাতিলে কালি জমে, তো ওইগুলো ডোরে ধুতে অনেক সময় লাগে। আর সিলিন্ডার শেষ হয়ে গেলে উনি যে সঙ্গে সঙ্গে সিলিন্ডার এনে দেবেন সেটাও তো না, ওইটা আনতে অনেক সমস্যা করবেন, অনেক প্রবলেম করবেন। উনি সহজে সিলিন্ডার এনে দিবেন না। উনি আমাকে আগেই বলে দিয়েছেন এই সিলিন্ডার চুলায় তুমি আর শুধুমাত্র রান্নাবান্না করবা, কোনো প্রকার ভাজা পোড়া কাজ করবা না। তো দেখো মাঝে মাঝে তো আমি ভাজা পোড়া কাজ করি, সেটা নাকি আমি করতে পারবো না। তারপরে পিঠা বানানো, এগুলোও করা যাবে না। তো উনি আমাকে আগে অনেক বেশি রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন, যাতে করে আমি এটা ওইভাবে করে ইউজ না করি। তাছাড়া সিলিন্ডারে গ্যাস তো সহজে পাওয়া যায় না, এখন তো অনেক জায়গায় গ্যাস নেই। তো কম বেশি সবাই সিলিন্ডার ইউজ করে। তো সেক্ষেত্রে সিলিন্ডার গ্যাস পেতেও অনেক বেশি সমস্যা হয়। ঘর দর পরিষ্কার থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বসে বসে খেতে অনেক বেশ ভালো লাগে, অনেক শান্তি পাওয়া যায়। হোম ট্যুর কি, তোমরা তো আমার ঘরে সব কিছু দেখে ফেলেছো। মানে ওইভাবে করে আর কি দেখবা বলো? গরম গরম ধোয়া ওঠা ভাত ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। তোমরা কি খেয়েছো? খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই ভাত ভাজা আমি খাচ্ছিলাম, এই কিছুক্ষণ পরেই বাবরাবু চলে এসেছিল। তো ওনাকেও ভাত ভাজা দেওয়া লেগেছিল, উনি সব চেটে পুটে খেয়ে নিয়েছেন।
প্রথমে ভেবেছিলাম দিব না, সব আমিই খেয়ে ফেলবো, কিন্তু মায়া লাগলো, বেচারা সকালবেলা কিছু খায়নি, ঘর দর মুছে দিল, এখন স্কুল থেকে এসেছি, এখন যদি না দিই তাহলে কেমন লাগে বলো। আমিও তো মানুষ, আমারও তো মন আছে। সিলিন্ডার চুলা আর কারেন্টের চুলা থাকলে অনেক বেশি সুবিধা হতো আমার। মনে করো যে ঘরে সব কাজ সুন্দরভাবে করতে পারতাম, রান্নাটাও কম সময় করতে পারতাম। কিন্তু এখন একটা চুলা হওয়াতে রান্না করতে অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে। মেন সমস্যা হচ্ছে এইটা। আর একটা সমস্যা হচ্ছে শুধু তো কেন বাড়তি টাকা খরচ করবো, শুধু তো প্রতি মাসে কেন 2,000 টাকা খরচ করবে। যদি সিলিন্ডার চুলা এবং কারেন্টের চুলা দুটোই ইউজ করা হয় তাহলে প্রতি মাসে 2,000 টাকা খরচ পড়বে না, প্রতি মাসে সর্বোচ্চ বেশি হলে 500 টাকা খরচ পড়বে। সিলিন্ডার গ্যাস মনে করো যে তোমার 3-4 মাস পর কিনতে হবে বা তার পরেও কিনতে হবে, কিন্তু চাপটা থাকবে না, বুঝতে পারছো? দুই চেলা মিলে কাজ করলে চাপ থাকবে না, খরচও কম হবে। এটা আমি মনে করি অনেক অনেক বুঝেছি, বাট উনি বুঝতেছেই না। অন্য একটা এই কথা, এই চলে এসে যাবে না, এই চলে ফেটে গিয়েছে, এটা রিস্ক। মানে উনি আমার কথা বুঝতেই পারছে না। আবার উনি বলতেছে যে আমি যদি টাকা দিই তাহলে উনি এটা ঠিক করে দিবেন। এখন এটা ঠিক করতে 1,000 টাকা মতো লাগবে বা তার বেশি লাগতে পারে। তো উনি বলতেছে আমাকে 1,000 টাকা দিতে, আমি এটা ঠিক করে দিব। জায়ান এবং সারার জন্য শীতের সোয়েটার কিনে নিয়ে এসেছেন। যদিও শীত এখন কমে গিয়েছে, তারপর কিনে এনেছেন। সেটার জন্য আমি ওনাকে চাপ দিয়েছি, গত বছরে চাপ দেইনি, তাই উনি কিনে নি। উনি বলতেছে শীতে চলেই গিয়েছে, আর কিনে কী লাভ। এই কথা বলে উনি পার পেয়ে যায়, বুঝছো, পরে আর কিনে না। কিন্তু বাচ্চাদের তো স্কুলের নিয়মে শীতের সোয়েটার পরতে হবে, তাই না? অন্য সোয়েটার পরে গেলে তো ম্যাডামরা কমপ্লেন করে। ম্যাডাম কমপ্লেন করেইছিল একদিন। যেমন সায়রার ম্যাডাম কমপ্লেন করেছিল যে বাচ্চাদেরকে স্কুলে সোয়েটার নিয়ে আসবেন, স্কুলের সোয়েটার নেভি ব্লু কালারের সোয়েটার, কার্ডিগান সেটা পরাতে হবে, তারপরে স্কার্ফ পরাতে হবে। তো ওইটা উনি একদিন বলেছিল। তো সেইটা আমি ওনাকে বাড়িয়ে চড়িয়ে বেশি করে বলেছি, বলতেছি ম্যাডাম বলছে স্কার্ফ না পরে আসলে, নেভি ব্লু কালারের কার্ডিগান সোয়েটার পরে না আসলে ক্লাসে ঢুকতে দিবেন না। তো এইটা ওনাকে বলার পরে উনি একটু অ্যালার্ট হয়েছেন। বললাম ম্যাডাম বলেছে 2-1 দিনের মধ্যেই সব কিছু পরে আসতে, না হলে ম্যাডাম ক্লাসে ঢুকতে দিবেন না। টেইলার দোকানে বলার পরে সেই দোকানদার একটা স্কার্ফ বানিয়ে দিল। এই স্কার্ফটা অনেক বড়, এত বড় স্কার্ফের দরকার ছিল না। বেশি বড় না বলো তো? তো ওইটার জন্য আবার আলাদা করে 100 টাকা নিয়েছেন, বুঝছো? যাক, সমস্যা নেই, এই স্কার্ফ দিয়ে 3-4 বছর চলে যাবে, কি আর করার। আবার আবু প্রথমে কিন্তু সোয়েটার কিনতে চাননি, বলতেছে এখন কিনে লাভ কি, শীত তো শেষ হয়ে গিয়েছে, পর্দা পরতে হবে না। আমি বললাম শীত শেষ হয়ে গেছে মানে এটা কি ওরা এখন পরবে? এরপর আর পরবে না? আগের বছর কি পরবে না? আগের বছর কি শীত হবে না? তখন ওরা পরবে। একটা কাপড় দিয়ে মানুষ 3-4 বছর পরে। তো এই কাপড়গুলো ওরা পরতে পারবে না কেন? তুমি একটু বড় দেখেই কিনো, যাতে করে ওরা 2 বছর 3 বছর পরতে পারে। তো এই জন্যই একটু বড় করে কিনে নিয়ে এসেছেন। গত বছর যদি মিথ্যা কথা বলে এভাবে চাপ দিতাম তাহলে হয়তো বা যায় না যেন সোয়েটার নিয়ে আসতেন। যাই হোক, এবছর করেছি, তো উনি নিয়ে এসেছেন। এখনও শীত পুরোপুরি যায়নি, সারা তো ভোরবেলা স্কুলে যায়, তো তখন শীত করে, তো এই কারণে সারাটা পড়ে যাবে, জায়ানও পড়ে যাবে। যদি দেখি যে শীত কম বা গরম লাগে তখন এটা খুলে লাগবে, আর নাহলে এটা পড়ে যাবে। চুলার কারণে শরবতের হালুয়া বানানোর প্রোগ্রাম বাদ দিয়েছি, কারণ একটা চুলা, এই চুলা যদি আমি ভালো বানাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। এইদিকে আবার রান্নাবান্না করা, বাচ্চাদের খাবার গরম করা, তো সেক্ষেত্রে তো সময় লেগে যাবে, সেগুলো তো করতে পারবো না। তো হালুয়া বানাবো নাকি বাচ্চাদের খাবার গরম করব। এখন স্কুলে এটা পড়ে যাবা, ঠিক আছে? ভিডিওটা জামা পড়বা, আর স্কুলে এসে উপরে এটা পড়ে যাবা, ঠিক আছে? ম্যাডাম তোমাকে আর বকা দিবে? ম্যাডামকে বলবো যে ম্যাডাম আমার ড্রেস আসছে, ঠিক আছে? যে সুন্দর লাগে তোমাকে, এবার পকেটও আছে। তো এইসব ঝামেলার কারণে আমি আসলে হালুয়া বানানোর চিন্তা ভাবনা বাদ দিয়ে দিচ্ছি। স্কার্টটা মাথায় দাও, এমনি আমার লক্ষ্মী মেয়ে। এভাবে করে স্কুলে যাবা, ঠিক আছে? সুন্দর করে, স্কার্টটা বড় হয়ে গেছে গা। বড় স্কুলে মেয়ে পড়ে না। দেখি আম্মু দি দেখাও, হাসি দাও, সুন্দর লাগে, লক্ষ্মী মেয়ে আমার। তো ভাবতেছি টাকা জমি ওনাকে দিব, সে টাকা দিয়ে উনি চুলা ঠিক করে নিয়ে আসবেন, এছাড়া তো কোনো উপায় নেই। অনেকবার ট্রাই করেছি চাবি চুরি করার, সেটা পারিনি। যতবার চাবি চুরি করেছি ততবার ধরা খেয়েছি। আলমারির অন্য পাটের চাবিও তো আমার কাছে আছে, তো সেম চাবিই ছিল। ভেবেছিলাম ওই চাবি রিপ্লেস করে লাগিয়ে দিব, উনি বুঝতে পারবে না, সেটা তো ধরা খেয়ে গেছিলাম। মানে উনি এত চালাক জানো না, উনি বারবার চাবি দিয়ে চেক করে যে আলমারিটা খুলে কি না। মানে 2টা চাবি দিয়ে বারবার চেক করে, বুঝছো? কতদিন যে চাবি চুরি করতে গিয়ে চুরি করতে পারেনি। মোবাইলের ভিডিও করে রেখেছিলাম যে উনি যখন চাবি রাখে সেখান থেকে আমি চাবি নিয়ে নিব। কিন্তু ওই ভিডিওটা করাটাই বৃথা হয়ে গেল। যে পাশে ভিডিও করেছিলাম সে পাশে রাখিনি, অপোজিট রেখেছে, তো ওখানে তো দেখা যায়নি। তো সেই কারণে চাবিটাও নেওয়া হয়নি আর। আমার ভিডিও করাটাই বেহুদা হয়ে গিয়েছে, কোনো লাভ হয়নি। আসলে কি জানো, আমার কাছে মনে হচ্ছে কি আমার ভাগ্যেই নেই, এই চুলাটা আমার ভাগ্যেই নেই। আমি হয়তো ট্রাই করতেছি এবার পাচ্ছি না, তো কী আর করার। মাঝখানে আবার ভেবেছিলাম যে আলমারিটা ভেঙেই নিব, আলমারিটা ভেঙে চুলাটা বের করে নেব। পরে ভাবলাম শুধু শুধু আলমারিটা কেন পাবো, এত সুন্দর একটা আলমারি আমার, চাবিটা ভেঙে গেলে তো সেটা আর পাবো না। তাছাড়া বাবুরা বেজা নিয়ে অনেক কাহিনী করবে, অনেক ঝামেলা করবে, কে সহ্য করবে এগুলো বলো? আমার আর এসব ভালো লাগে না সহ্য করতে। তাছাড়া সেই তো লোকেই ইউজ করতে হবে, সামনাসামনি তো আর ইউজ করতে পারবো না। খাজনার থেকে বাজারে বেশি বাঁচবে, বুঝছো? আমি আবার ভেবেছিলাম যে আমি একা চুলা কিনেই নিব, দোকানেও গিয়েছিলাম কেনার জন্য।
টাকা অবশ্য একটু কম ছিল, তারপরে গিয়েছিলাম কিন্তু কিনলাম না। ভাবলাম আমার তো চুলা আছে, আবার কেন বাড়তি খরচ করব শুধু শুধু। তাছাড়া আমাকে একটা রাইস কুকার কিনতে হবে, ওটা তো কেনা হয়নি। এই চুলা কিনলে আমি তো রাইস কুকার কিনতে পাবো না। রাইস কুকার কেনাতে আবার একটা বাধা পড়ে যাবে, এই কারণে আর কিনলাম না। তো বাবার বউ যেটা চায় সেটাই করব। চুলাটা ঠিক করেই নিব, টাকাটাও আমি দিব, কী আর করা, এছাড়া আর কোনো উপায় নেই। তারপরও চুলাটা আমার দরকার, এক চুলাতে সব কাজ করা যায় না। এই চুলাটা আসলে আমি ঠিক করতে চাইনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এই চুলাটা আবার সমস্যা হতে পারে, যেহেতু আবার সমস্যা হয়েছে। তাছাড়া মেইন যে কাজটা, এটা তো মেইন কাজ, এটা ফাটলেও কোনো সমস্যা হবে না। আর যেটা লাগাবে সেটা নকল কাজ, আর সেটা হয়তো বা এত বেশি মজবুত হবেও না, সেক্ষেত্রে একটা রিস্ক থেকেই যায়। এই কারণে আমি কোনো প্রকার কাজ লাগাতে চাইনি। কিন্তু বাবুর আব্বু যা করতেছে, এক্ষেত্রে তো এটা করা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। তারপর উনি যদি ঠিক করে আনে, এটা যদি ঠিক হয়, তাহলে সেটা আমাদের অনেক বেশি ভালো হবে। যদি সেটা না হয় তাহলে আমাকে আরেকটা ইলেকট্রিক চুলা কিনতে হবে। যদি এটা আমার জন্য অনেক বেশি কষ্টকর, অনেক বেশি সময় ব্যাপার, তারপরেও কিনতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। একটা চুলা দিয়ে কাজ করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য। বলতে পারো যে মেজাজটা সবসময় খিটখিটে থাকে, বুঝছো? এই কারণে একটা কিছু রান্না করব বা একটা কিছু আয়োজন করব, সেটাও করতে পারি না একটা চুলার কারণে। এখন তোমরা অনেকেই বলতে পারো যে একটা চুলা তো অনেকেই কাজ করে, আপু তোমার সমস্যা হচ্ছে কেন? আমার তো 4টা বাচ্চা, বুঝো না? 2টা বাচ্চা বড় হলেও এরপরে 2টা বাচ্চা তো ছোট, ওদের খাবার দাবারেরও তো আয়োজন করতে হয়, কিছু না দিলেও তো দিতে হয়। তাছাড়া আমার তো কোনো রাইস কুকার, মাল্টি কুকার বা ইলেকট্রিক পানি পটও নেই যে ওগুলা দিয়ে আমি আমার কাজগুলো সারতে পারবো। মোট কথা এই সিলিন্ডার চুলা ছাড়া আমার আর কোনো কিছুই নেই। গ্যাস তো নাই আলহামদুলিল্লাহ, 1 মাসের বেশি সময় ধরে গ্যাস নাই। এই 9 বছরের সংসার জীবনে কোনো সময় এরকম হয়নি যে এইভাবে করে গ্যাস বন্ধ হয়ে আছে। মানে এটা আসলে আমার জন্য খুবই কষ্টকর একটা বিষয়, এটা কখনোই হয়নি। এই যে আমি এত বেশি সমস্যায় কেন পড়তেছি, এই গ্যাসের জন্যই। যদি গ্যাস থাকতো তাহলে কি আমি এত বেশি সমস্যায় পড়তাম? তাহলে কি আমি ইডলি চলার জন্য এত বেশি দুঃখ পেতাম? কখনোই পেতাম না। আমার গ্যাস থাকলেই হতো, কিন্তু আমার তো গ্যাস নেই, যার কারণে আমি অনেক বেশি প্রবলেমে পড়ে গিয়েছি। যাই হোক, আল্লাহ পাক সব সমস্যার সমাধান করে দিবেন, এই দোয়াই করি। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।